নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজ আমরা জানতে চলেছি যথাযথ শ্রীমদ্ ভাগবত গীতার কিছু মাহাত্ম্য। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য বাক্য দ্বারা বর্ণনা করার কারোর সামর্থ্য নেই, কারণ এটি এক পরম রহস্যময় গ্রন্থ। এতে সকল বেদের সার সংগ্রহ করা হয়েছে। এর সংস্কৃত ভাষা এত সুন্দর এবং এত সরল যে সামান্য প্রয়াসেই মানুষ তা সহজে বুঝতে পারে, কিন্তু এর তাৎপর্য এত গভীর যে সারা জীবন নিরন্তর অভ্যাস করতে থাকলেও তার অন্ত পাওয়া যায় না। প্রতিদিন নতুন নতুন ভাব উৎপন্ন হতে থাকে, সেজন্য এটি সর্বদাই নতুন রূপে প্রতিভাত হয়। একাগ্র চিত্তে শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে বিচার করলে এর পদে পদে যে পরম রহস্য নিহিত রয়েছে তার প্রকৃত বা প্রত্যক্ষ প্রতীত হয়ে থাকে। এই গীতা শাস্ত্রে ভগবানের গুণ, প্রভাব এবং মর্মের বর্ণনা যেভাবে করা হয়েছে তেমন অন্য কোনো গ্রন্থে পাওয়া খুবই কঠিন। তার কারণ প্রায় সকল গ্রন্থেই কিছু না কিছু সাংসারিক বিষয় মিশ্রিত থাকে, কিন্তু ভগবান শ্রীমদ্ ভাগবত গীতা এমন এক শাস্ত্র প্রকাশ করেছেন যে তাতে স্বপ্রদেশ শূন্য একটি শব্দও নেই। এই জন্য শ্রী ব্যাসদেব মহাভারতে গীতার বর্ণনা করে পুনরায় বলেছেন, গীতাসু গীতা কর্তব্যা কিমাইনং শাস্ত্র বিস্তারঃ যা স্বয়ং পদ্মানাভস্য মুখ পদ্মদ্দি নিঃসৃতা। গীতা আর সুগীতা করার যোগ্য অর্থাৎ শ্রী গীতাকে উত্তম রূপে পাঠ করে অর্থ এবং ভাবসহ তাকে অন্তঃকরণের ধারণ করাই মুখ্য কর্তব্য। এটি শ্রী পদ্মনাভ ভগবান বিষ্ণুর মুখপদ্ম থেকে নিঃসৃত হয়েছে, অতএব অন্য শাস্ত্রের বিস্তারের কি প্রয়োজন? স্বয়ং ভগবান এর মাহাত্ম্য শেষে বর্ণনা করেছিলেন। এই গীতা শাস্ত্রে মানুষ মাত্রের অধিকার আছে। কোনো ব্যক্তি যে কোনো বর্ণ এবং আশ্রমে স্থিত হলেও তার ভগবানের প্রতি শ্রদ্ধালু ও ভক্তিযুক্ত অবশ্যই হওয়া উচিত, কেননা নিজের ভক্তদের মধ্যে এর প্রচার করবার আদেশ ভগবান নিজেই দিয়েছিলেন। আর একথাও বলেছিলেন যে স্ত্রী, বৈশ্য, শূদ্র এবং পাপজনী বিশিষ্ট মানুষেরা মত পরায়ণ হয়ে পরম গতিতে প্রাপ্ত হয়ে থাকে এবং নিজেদের স্বাভাবিক কর্মের দ্বারা আমার পূজা করে মানুষ পরম সিদ্ধি প্রাপ্ত হয়ে থাকে। এই সব কথা বিচার করলে এই জ্ঞান হয় যে পরমাত্মার প্রাপ্তিতে সকলের অধিকার আছে। উক্ত বিষয়ের মর্ম না বুঝে অনেক লোক যারা কেবল শ্রী গীতার নাম শুনেছেন তারা বলে থাকেন যে গীতা কেবল সন্ন্যাসীদের জন্যই, গৃহিণীদের জন্য নয়। সেই জন্য তারা নিজেদের সন্তানেদের এই ভয়ে শ্রী গীতার অভ্যাস করান না যে গীতার জ্ঞান প্রাপ্ত হলে তারা গৃহ ত্যাগ করে সন্ন্যাসী না হয়ে যায়। কিন্তু তাদের বিবেচনা করা উচিত যে মোহের বশবর্তী হয়ে নিজের ক্ষাত্রধর্মে বিমুখ এবং ভিক্ষান্ন দ্বারা জীবিকা নির্বাহ করতে প্রস্তুত অর্জুন যখন পরম রহস্যময় গীতার উপদেশ পেয়ে সারা জীবন গৃহস্থ ধর্ম থেকে নিজের কর্তব্য পালন করেছিলেন, তখন এই গীতা শাস্ত্রের এমন বিপরীত পরিণাম কিভাবে হতে পারে? অতএব কল্যাণকামী সকল মানুষের উচিত তারা যেন মোহ ত্যাগ করে খুবই ভক্তি শ্রদ্ধা সহ নিজেদের সন্তানদের অর্থ এবং ভাবের সঙ্গে শ্রী গীতার অধ্যয়ন করান এবং নিজেরাও এর পঠন ও চিন্তন করতে করতে ভগবানের আদেশ অনুসারে সাধনা করতে তৎপর হন, কেননা অতি দুর্লভ এই মনুষ্য জন্ম লাভ করে নিজের অমূল্য সময়ের একটি মুহূর্ত ক্ষণভঙ্গের উপভোগ নষ্ট করা আমাদের উচিত নয়। তাই আসুন আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কিছু মাহাত্ম্য শ্রবণ করি। শ্লোক নম্বর 20। প্রকৃতিং পুরুষশ্চৈব বিদ্ধনাদি উভাবপি বিকারশ্চ গুণশ্চৈব বিদ্ধি প্রকৃতি সম্ভবান।
এই অধ্যায়ে প্রদত্ত জ্ঞানের মাধ্যমে দেহ ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জানা যায়। দেহ হচ্ছে কর্মক্ষেত্র এবং তা জড় উপাদান দ্বারা তৈরি। দেহে আবদ্ধ হয়ে কর্মফল ভোগ করছে যে স্বতন্ত্র আত্মা, সেই হচ্ছে পুরুষ বা জীব। জীবাত্মাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এবং অপর ক্ষেত্রজ্ঞ হচ্ছেন পরমাত্মা। আমাদের অবশ্য জানতে হবে যে এই পরমাত্মা আর জীবাত্মা উভয়ের পরম পুরুষ ভগবানের বিভিন্ন প্রকাশ। জীব হচ্ছে তার শক্তি তত্ত্ব এবং পরমাত্মা হচ্ছেন তার সাংস প্রকাশ। জড়া প্রকৃতি ও জীব উভয়েই নিত্য, অর্থাৎ সৃষ্টির পূর্বে তাদের অস্তিত্ব ছিল। পরমেশ্বর ভগবানের শক্তি থেকেই এই জড়া প্রকৃতি প্রকাশিত হয়েছে এবং জীবও তেমনই। কিন্তু জীব হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি সম্ভূত। সৃষ্টির পূর্বে তারা উভয়েই ছিল। এই জড়া প্রকৃতি নিহিত ছিল পরমেশ্বর ভগবান মহাবিষ্ণুর মধ্যে এবং মহাবিষ্ণুর ইচ্ছার ফলে মহৎ তত্ত্বের মাধ্যমে আবার তার প্রকাশ হয়। তেমনই জীবেরাও তার মধ্যে আছে, কিন্তু যেহেতু তারা বদ্ধ অবস্থায় রয়েছে তাই তারা ভগবানের সেবা বিমুখ, তাই তাদের চিদাকাশে প্রবেশ করতে দেওয়া হয় না। কিন্তু জড়া প্রকৃতিতে আসার ফলে এই সমস্ত জীবকে আবার জড় জগতে কর্ম করবার সুযোগ দেওয়া হয়, যাতে তারা এই চিৎ জগতে প্রবেশ করবার জন্য নিজেদের তৈরি করে নিতে পারে। সেটি হচ্ছে এই জড় সৃষ্টির রহস্য। প্রকৃতপক্ষে জীব হচ্ছে মূলত ভগবানের চিন্ময় বিভিন্ন অংশ, কিন্তু তার বিদ্রোহী সুলভ প্রকৃতির জন্য সে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ হয়ে পড়েছে। ভগবানের উৎকৃষ্ট শক্তিজাত এবং সমস্ত জীব যে কেন এবং কিভাবে এই জড় জগতের সংস্পর্শে এলো তা নিয়ে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। কিন্তু পরম পুরুষোত্তম ভগবান অবশ্যই জানেন কেন এবং কিভাবে তা ঘটল। শাস্ত্রে ভগবান বলেছেন যে যারা জড় জগতের প্রতি আকৃষ্ট তারা জীবন ধারণের জন্য কঠোর সংগ্রাম করছে। কিন্তু এই কয়েকটি শ্লোকের মাধ্যমে আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই জড়া প্রকৃতির তিনটি গুণের প্রভাবে যে সমস্ত পরিবর্তন ঘটছে তা সবই এই জড়া প্রকৃতির দ্বারা পরিচালিত। জীবের সমস্ত রূপান্তর ও বৈচিত্র্য সবই দৈহিক। আত্মার পরিপ্রেক্ষিতে সমস্ত জীবই একরকম। কার্য কারণং কর্তৃত্বে হেতুং প্রকৃতিরুচ্যতে পুরুষং সুখ ও দুঃখানাং ভক্তৃত্বে হেতুরুচ্যতে। জীবের ভিন্ন ভিন্ন শরীর ও ইন্দ্রিয়ের প্রকাশ হয় এই জড়া প্রকৃতির প্রভাবে। 84 লক্ষ বিভিন্ন প্রজাতির জীব আছে এবং তা প্রকৃতির সৃষ্টি। জীব তার ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা অনুসারে ভিন্ন ভিন্ন শরীর প্রাপ্ত হয়। ভিন্ন ভিন্ন শরীরে তখন সে বিভিন্ন রকমের সুখ ও দুঃখ অনুভব করে। তার এই সুখ ও দুঃখের কারণ তার এই জড় দেহ এবং সেই অনুভূতিগুলি তার নিজের নয়। তার স্বরূপে সে যে নিত্য আনন্দময় সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই সেটি হচ্ছে তার স্বাভাবিক অবস্থা। কিন্তু জড় জগতের উপর আধিপত্য করার বাসনার ফলে জীব এই জড় জগতে আবদ্ধ হয়ে পড়ে। চিৎ জগৎ হচ্ছে চির পবিত্র, কিন্তু জড় জগতে সকলে তাদের দেহগত ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য সংগ্রাম করে চলেছে। আর স্পষ্টভাবে বলা যায় যে এই দেহটি হচ্ছে ইন্দ্রিয়ের পরিণাম। ইন্দ্রিয়গুলি হচ্ছে কামনা বাসনা চরিতার্থ করবার যন্ত্র। তাই দেহ ও যন্ত্রতুল্য ইন্দ্রিয়গুলি জড়া প্রকৃতির দান। পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হবে যে জীব তার পূর্বকৃত কর্ম এবং বাসনা অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করে। জীবের কামনা ও কর্ম অনুসারে এই জড়া প্রকৃতি তাকে বিভিন্ন আবাসনে প্রেরণ করে। এই সমস্ত আবাসনগুলি অর্জনের জন্য জীব নিজেই দায়ী এবং সেই অনুসারে সে সুখ ও দুঃখ ভোগ করে থাকে। কোনো বিশেষ জড় শরীর প্রাপ্ত হলেই জীব প্রকৃতি নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে, কারণ তার দেহটি এই জড় পদার্থ বলেই জড়া প্রকৃতির নিয়ম অনুসারে তাকে পরিচালিত হতে হয়। তখন সেই নিয়ম পরিবর্তন করার কোনো শক্তি জীবের থাকে না। যেমন কোনো জীবকে কুকুরের দেহে রাখা হলো,
যখনই তাকে কুকুরের দেহে রাখা হলো তখন তাকে কুকুরের মতোই আচরণ করতে হবে, অন্য কোনো রকম আচরণ সে আর তখন করতে পারে না। অথবা কোনো জীবকে যদি শূকরের দেহে রাখা হয় তখন সেই শূকরের মতো বিষ্ঠা খেতে আর সেভাবেই কাজ করতে বাধ্য হয়। তেমনই কোনো জীবকে যদি দেবতা শরীরে রাখা হয় তখন তাকে তার সেই দেহ অনুসারেই আচরণ করতে হয়। এটিই হচ্ছে প্রকৃতির নিয়ম। কিন্তু সর্ব অবস্থাতেই পরমাত্মা আর জীবাত্মার সঙ্গে রয়েছেন। বেদে তার ব্যাখ্যা করে বলা হয়েছে, দা সুপার্ণা সজুজা সাক্ষায় পরমেশ্বর ভগবান জীবের প্রতি এতই দয়াশীল যে তিনি সর্বদাই তার পরম বন্ধুর মতো পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গেই থাকেন। পুরুষ প্রকৃতিস্থ হি ভুক্তান্তে প্রকৃতি জানো গুণানা কারণাঙ্গুণ সংঘর্ষ সদ সদজনি জন্মসু। জীব কিভাবে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয় তা বোঝার জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ে ব্যাখ্যা করা হয়েছে যে পোশাক পরিবর্তন করার মতো জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। জড় অস্তিত্বের প্রতি আসক্তি হচ্ছে এই পোশাক পরিবর্তনের কারণ। জীব যতক্ষণ এই ভ্রান্ত প্রকৃতির দ্বারা মোহাচ্ছন্ন থাকে ততক্ষণ তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে হয়। জড় জগতের ওপর আধিপত্য করার দুরাশার ফলে সে এই রকম অবাঞ্ছিত অবস্থায় পতিত হয়। জাগতিক কামনা বাসনার প্রভাবে সে কখনো দেবতা রূপে জন্মগ্রহণ করে, কখনো মানুষ রূপে জন্মগ্রহণ করে এবং কখনো পশু পাখি জলচর প্রাণী পতঙ্গ সাধু সন্ত অথবা পোকামাকড় অথবা ছারপোকা রূপে জন্মগ্রহণ করেন। সর্বক্ষণই এই দেহান্তর ঘটেই চলেছে, আর সর্ব অবস্থাতেই জীব মনে করছে যে সে তার পার্শ্বপারিক অবস্থার নিয়ন্তা, কিন্তু প্রকৃতপক্ষে সর্ব অবস্থাতেই সে জড়া প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। কিভাবে জীব বিভিন্ন শরীর প্রাপ্ত হয় সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার বিভিন্ন শরীর প্রাপ্তির কারণ হচ্ছে প্রকৃতির বিভিন্ন গুণের সঙ্গে তার আসঙ্গ। তাই প্রকৃতির তিনটি গুণের ঊর্ধ্বে উন্নীত হয়ে গুণাতীত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হতে হবে। তাকেই বলা হয় কৃষ্ণ চেতনা। কৃষ্ণ চেতনায় অধিষ্ঠিত না হলে তার জড় চেতনা তাকে এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হতে বাধ্য করবে, কারণ অনাদিকাল ধরে তার হৃদয়ে জড় কামনা বাসনাগুলি রয়ে গেছে। তাই তার এই চেতনার পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তন সম্ভব হয় কেবল নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করার মাধ্যমে। তার শ্রেষ্ঠ নিদর্শন এখানেই দেওয়া হয়েছে। অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবদ তত্ত্বজ্ঞান শ্রবণ করেছেন। জীব যদি এই শ্রবণের পন্থা অবলম্বন করেন তাহলে সে এই জড় জগতের উপর আধিপত্য করার চিরপুরাতন বাসনা ত্যাগ করতে সক্ষম হয়, এবং জড় জগতের উপর তার আধিপত্য করার বাসনা যত কমতে থাকে সেই অনুপাতে সে দিব্য আনন্দ অনুভব করতে থাকে। একটি বৈচিত্র্যে বা বৈদিক মন্ত্রে বলা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবানের সঙ্গে বা সঙ্গ লাভ করার জ্ঞান যতই বর্ধিত হয় ততই সে নিত্য আনন্দময় জীবন আস্বাদন করে থাকেন। শ্লোক 23। উপদ্রষ্টানুমন্তাশ্চ ভর্তা ভক্তা মহেশ্বরং পরমাত্মাতে চিপ্পাতু দেহে হস্মিন পুরুষং পরা। এই শরীরে আরো একজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর, এবং তাকেই পরমাত্মা বলা হয়। এখানে বলা হচ্ছে যে পরমাত্মা যিনি সর্বক্ষণ জীবের সঙ্গে থাকেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রকাশ। তিনি একজন সাধারণ জীব নন। অদ্বৈতবাদী বা দার্শনিকেরা যেহেতু ক্ষেত্রজ্ঞে এক বলে মনে করেন, তাই তাদের মতে জীবাত্মা ও পরমাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। সেই পার্থক্য স্পষ্টভাবে বোঝবার জন্য ভগবান এখানে বলেছেন যে তিনি পরমাত্মা রূপে প্রতিটি দেহে বিরাজ করেন।
জীবাত্মা থেকে তিনি পৃথক, তিনি পর অর্থাৎ পঞ্চাতীত। জীবাত্মা কোনো বিশেষ ক্ষেত্রের কার্যকলাপ উপভোগ করে থাকেন, কিন্তু পরমাত্মা সীমিত ভোক্তা বা দেহের কর্মফলের ভোক্তা রূপে থাকেন না। তিনি বিরাজ করেন সাক্ষী, পর্যবেক্ষক, অনুমোদনকারী ও পরম ভোক্তা রূপে। তার নাম হচ্ছে পরমাত্মা, জীবাত্মা নয়। তিনি প্রপঞ্চাতীত। এখানে স্পষ্টভাবে বোঝানো হয়েছে যে আত্মা ও পরমাত্মা ভিন্ন। পরমাত্মার হস্ত ও পদ সর্বত্রই আছে, কিন্তু জীবের তা নেই। যেহেতু পরমাত্মা পরমেশ্বর ভগবান, তাই তিনি প্রতিটি জীবের অন্তরে থেকে জীবাত্মার ভোগ বাসনাগুলি মঞ্জুর করেন। পরমাত্মার অনুমোদন ব্যতীত জীবাত্মা কিছুই করতে পারে না। জীবাত্মা হচ্ছে ভুক্ত বা প্রতিপালিত এবং ভগবান হচ্ছে ভোক্তা বা প্রতিপালক। অসংখ্য জীব আছে এবং তিনি তাদের পরম সুহৃদরূপে তাদের অন্তরে বিরাজ করে। প্রতিটি স্বতন্ত্র জীব হচ্ছে পরমেশ্বর ভগবানের সনাতন বিভিন্নাংশ এবং তারা উভয়ে একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। কিন্তু জীবের মধ্যে ভগবানের অনুমোদন প্রত্যাহার করার প্রবণতা রয়েছে এবং সে স্বাধীনভাবে এই জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা করে। যেহেতু তার এই প্রবণতা রয়েছে, তাই তাকে বলা হয় পরমেশ্বর ভগবানের তটস্থা শক্তি। জীব ভগবানের জড়া শক্তি নতুবা তার পরাশক্তিতে অবস্থান করতে পারে। যখন সে জড়া শক্তির বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, তখন পরমেশ্বর ভগবান তাকে তার পরা প্রকৃতি ফিরিয়ে নিয়ে যাবার জন্য তার পরম বন্ধু পরমাত্মা রূপে তার সঙ্গে সঙ্গে থাকেন। ভগবান জীবকে পরা প্রকৃতিতে নিয়ে যাবার জন্য সর্বদাই উদ্গ্রীব, কিন্তু জীব তার যৎ পরনাস্তি ক্ষুদ্র স্বাতন্ত্র্যের প্রভাবে প্রতিনিয়ত পরম চিন্ময় জ্যোতিস্বরূপ ভগবানের সঙ্গ প্রত্যাখ্যান করছে। তার স্বাতন্ত্র্যের অপব্যবহার করার ফলেই জীব সেই জড়া প্রকৃতিতে সংসার সুখ ভোগ করছে। ভগবান তাই সর্বক্ষণ তার অন্তরে থেকে এবং বাইরে থেকে উপদেশ দিচ্ছেন। বাইরে থেকে তিনি ভাগবত গীতা রূপে উপদেশ দিচ্ছেন এবং অন্তর থেকে তিনি জীবের দৃঢ় প্রত্যয় উৎপাদন করবার চেষ্টা করছেন যে এই জড় জগতে তার কোনো কর্ম আনন্দ দানের পক্ষে উপযোগী নয়। তিনি বলছেন, এই সব কিছু পরিত্যাগ করে আমার প্রতি বিশ্বাস ভাজন হও, তাহলেই তুমি সুখী হতে পারবে। এভাবেই বুদ্ধিমান ব্যক্তি পরমাত্মা বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি তার বিশ্বাস অর্পণ করে সৎচিত্ত আনন্দময় জীবনের দিকে অগ্রসর হতে শুরু করেন। জয় শ্রীকৃষ্ণ।